আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। দেখছি ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। শ্রোতা, আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ করেছে, খুব ভালো হয়েছে। হঠাৎ লাইভে এসে এটা কি বললেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তো শ্রোতা, আপনারা জানেন যে এই কয়েকদিন আগে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং এই আওয়ামী লীগ নিয়ে কোনো কর্মকাণ্ড করলে সাথে সাথে তাকে গ্রেফতার। তো কি ভেবে এই কথা বললেন সজীব ওয়াজেদ জয়? আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ঘটনাটা কি আসলে বিস্তারিত আমরা দেখে আসি। প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে এবং তার উদাহরণ দিচ্ছি। আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। ডক্টর খলিল প্রথমেই হচ্ছে সারা দেশে, শুধু আমার না, সারা দেশের মানুষের শঙ্কা ছিল যখন প্রফেসর ইউনূস, উইথ অল মাই রেসপেক্ট, উনি একজন নোবেল লরিয়েট, উনি যেই জন্য নোবেল পেয়েছেন সেই জন্য পেয়েছেন, কিন্তু দেশেরই দুর্দশায় যেই জ্ঞানগুলোর প্রয়োজন এখনো উনি যেভাবে চলছেন, ওনার সরকারই হচ্ছে আধা খেচড়া, যারা অকম্মা কোনো কাজের না ওইসব লোকজনকে শুরু থেকে বসিয়েছে। শুধু তাই না, উনি কোন নোবেলের ব্রেনে চলছেন আমার মাথায় আসে না যে উনার সামরিক উপদেষ্টা এখন হাসিনার ভাগনা, এবং উনার কি বলে ওই মজুমদার যে আওয়ামী লীগের এবং ভারতের খাস লোক, সেও সিভিল প্রশাসন নিয়ন্ত্রণ করছে। তো এটা কি একটা বাচ্চা, যে দুধের বাচ্চা, তাকে বুঝালো একটু মাথা হাতিয়ে বুঝালে বুঝবে, কিন্তু প্রফেসর ইউনূস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। সো প্রফেসর ইউনূস নোবেল পেয়েছেন, 85 বছর বয়সে বিদেশে ঘুরছেন। উনি কি এতবার বলার পরে উনি বুঝছেন না? আমি এও বলেছি, ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী বাংলাদেশের, ভারতের কি বলে এমবেসিতে বসে বাংলাদেশ বিরোধী সমস্ত কর্মকার্য চালিয়ে যাচ্ছে। এতবার বলার পরেও আমি কি বলে উনার সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজকেও আমি এটা পাঠিয়েছি। আমি কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে ওইটা পাঠিয়েছি। আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আপনার বাংলাদেশ থেকে বের করছেন না কেন? 2016 সালে পাকিস্তান বের করে দিয়েছে, ঘরে বসে শয়তানি করছে। ওনাদের এইটুকু ক্ষমতা নাই, এখনো পদক্ষেপ নিতে পারেন নাই, আমার কথার মূল্যায়ন করেন নাই। সুতরাং আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে এবং তার উদাহরণ দিচ্ছি। আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে, এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য আরাকান। কারণ এই দেখেন, ডক্টর খলিল কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সের, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড। উনি হঠাৎ করে এখন প্রফেসর ইউনূস কার কথায় ওনাকে কি বলে এটাকে, যেহেতু ওনাকে পশ্চিমারাই নোবেল দিয়েছেন, কারণ ওনার মাইক্রো ক্রেডিটটা পশ্চিমারা খুব মজা পেয়েছে, ওইটাকে পশ্চিমারা বাস্তবায়ন করতে পারলে তাদের মুনাফা আরো বেশি হয়। তো ক্যাপিটালিস্ট যেই নীতি আছে সেটাকে আরো শক্তিশালীভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের একটা মডেলকে সামনে রেখে। সুতরাং ওনাদের কথায় ওনারা চলছেন। এই যে আরাকান আর্মি একটা বিদ্রোহী দল মায়ানমারের, এটা জনগণকে বুঝতে হবে। খালি সব সময় নোবেল বলে লাফাতে হবে না। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ, তারপরে আমরা অন্য মানুষকে দেব। বাংলাদেশের উপরে কোনো নোবেল বা বিএনপি বা কোনো দল, কোনো সেনা প্রধান, কেউ বাংলাদেশের উপরে না, বাংলাদেশের স্বার্থের উপরে না। সবার সার্ভিস বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং বাংলাদেশের উপরে কেউ কোনো বড় চ্যাম্পিয়ন নাই, সেটা আর্মি হোক, প্রফেসর ইউনূস হোক, ডক্টর খলিল হোক, বিএনপি হোক, যেই হোক, আই ডোন্ট কেয়ার। সো এখন আসে আসল কথায়। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল।
আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে। আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই। আর আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকে থাকার তাদের রসদ অস্ত্রশস্ত্র আমেরিকা কিন্তু আমার আজকে থেকে 1-1.5 বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে, এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য, যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে। তো আরাকান আর্মি, আমাদের আর্মিতে একটা কথা আছে, আর্মি মার্চেস অন বেলি, মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।